প্রিয়া, নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আজকে এখন স্পেনে মালাগা নামক শহরটায়। তো আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা এখান থেকে আরেকটা শহরে বেরিয়ে যাচ্ছি স্পেনেরই। তো আগের ব্লগগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে চলো তোমাদের সাথে আরেকটা খুব সুন্দর ক্যাসেল শেয়ার করব। তো চলো, আর আজকে আমার পুরো লুকটা হচ্ছে এইটা। একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, হালকা বৃষ্টির মতো আছে। তো লেটস গো। এবার তো বেরিয়ে যাচ্ছি, আর আজকে যে ক্যাসেলটায় যাচ্ছি সেটার তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবই। আর ক্যাসেলে পৌঁছানোর আগ অবধি তোমাদের সাথে মালাগা শহর নিয়ে কিছু কথা শেয়ার করব। মানে স্পেনের ভেতরে এই যে মালাগা শহরটা, সবাই বলে, বিশেষত স্প্যানিশরা এবং বাইরের যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে তারাও কিন্তু বলে মালাগা শহরটা বসবাসের জন্য খুবই ভালো। এবং এই মালাগা শহরের অনেকগুলো ভালো পয়েন্ট আছে, যার জন্য কিন্তু বাইরের থেকে যারা আসে মানে থাকার জন্য বা সেটেল করার জন্য মালাগাটা তাদের কাছে একটা অন্যতম অপশান। তো সেটা নিয়ে তো বলছি, তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো প্রতিদিন কিন্তু আমরা এই রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করেছিলাম, কারণ এটা আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছিলাম ওটার একদম পাশে ছিল এবং এই রেস্টুরেন্টটায় একদম ঘরোয়া ব্রেকফাস্ট পাওয়া যায়। তো তাই জন্য কিন্তু আজকেও আমরা এখানেই চলে এসেছি ব্রেকফাস্টটা সেরে নিতে। তারপর যথারীতি আমরা মোটামুটি মালাগায় 3 দিন ছিলাম, আর কম বেশি এই টাইপেরই ব্রেকফাস্টটা করেছি। তারপরে আমরা কিন্তু ব্রেকফাস্ট খেয়ে আজকে চলে যাব ওই যে বললাম কলোমারেস ক্যাসেল, আজকে যাচ্ছি সেই ক্যাসেলের উদ্দেশ্যে। এবং সেটা মালাগা শহরে অবস্থিত বেনালমাদেনা নামে একটা জায়গা আছে সেখানে। আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেনালমাদেনা যেতে, মানে মালাগার মেইন জায়গাটার থেকে বেনালমাদেনা যাওয়ার জন্য প্রথমে কিন্তু ট্রেন, তারপরে বাস, এই দুটো অপশান ছিল। তো আমরা সেভাবেই গেছিলাম। তবে যারা মালাগা শহরে রয়েছে এবং পরবর্তীতে থাকতে চায় তারা কিন্তু এই ক্যাসেলটা যেতে, মানে যদি পার্সোনাল প্রাইভেট কার থাকে তাহলে কিন্তু সেই গাড়ি করেও যাওয়া যায়। গাড়ি করে জাস্ট 30 থেকে 34 মিনিটসের মতো লাগে। আর এটা বেশ একটা উইকেন্ড গেটওয়ের জন্য খুব সুন্দর জায়গা। বেনালমাদেনা জায়গাটা আমরা গেছিলাম, এত ভালো লেগেছে। বাট আমরা যেহেতু ট্যুরিস্ট, তো আমরা কিন্তু এই যে প্রথমে ট্রেন তারপরে বাসে করে গেছিলাম। তো দেখো স্টেশনে চলে এসেছি। তো আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি এবং এই যে এখানে এরকমভাবে এইখানকার স্টেশনগুলোতে লেখা থাকে যে কত থেকে কত নম্বর প্ল্যাটফর্ম, তারপর কোন প্ল্যাটফর্মে দেবে, সব স্ক্রিনে দেওয়া থাকে। তো প্রথমে আমরা এখানে কিন্তু টিকিটও নিজেদেরই কেটে নেওয়ার ব্যবস্থা আছে। তো অভিজিৎ দুটো টিকিট কেটে নিচ্ছিল, তারপরেই যে আমরা চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আর যেই ক্যাসেলটায় যাচ্ছি ওই ক্যাসেলটা সত্যি অপূর্ব। আর আমাদের এই দিনটা না বেশ একটা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও পড়ছিল, তো ওই জন্য ক্যাসেলটা আরও সুন্দর লাগছিল। তো দেখো আমরা কিন্তু ট্রেনে করে চলে যাচ্ছি। তো দেখো ট্রেন থেকে আমরা নেমেও গেলাম এবং এখন আমাদের এখান থেকে একটা বাস নিতে হবে। তো যেটা বলছিলাম, মালাগা শহরটা মূলত কেন লোকজন এত পছন্দ করে, এটার সব থেকে মেইন একটা কারণ বলা যেতে পারে এখানকার ক্লাইমেট, মানে আবহাওয়া এখানে খুব সুন্দর। মানে যেরকম একটা মাইল্ড উইন্টার থাকে, মানে শীতকাল প্লাস সামার কিন্তু খুব ভালো এখানে, সেরকম সানি এবং সুন্দর ওয়েদার। আর একটা মেইন কারণ হচ্ছে কস্ট অফ লিভিং। মালাগায় অন্যান্য বড় সিটিগুলোর তুলনায় এখানে জীবনযাত্রা অনেক সস্তা। মানে তুমি যদি বড় সিটি স্পেনের যেরকম বার্সেলোনা আছে, ম্যাড্রিড আছে, ওখানে কিন্তু প্রচুর কস্ট অফ লিভিং। ভ্যালেন্সিয়া আছে, সেখানে মালাগাও কিন্তু একটা বড় শহর, তবে এখানে প্রচুর সস্তা সব কিছু, বাড়ি ভাড়া থেকে শুরু করে রেগুলার খাওয়ার খরচা সব কিছুই। তো এটা একটা বিশাল বড় কারণ এখানে লোকে সেটেল হতে চায়। তারপরে আরও কিছু পয়েন্ট আছে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি এবং এই যে বাস থেকে নেমে এখন হচ্ছে হাঁটা পথে ক্যাসেলটা। অন্য অনেক উপায় ছিল, বাট আমরা এই যে জায়গাটা এত সুন্দর লেগেছে, মনে হয়েছিল যে হাঁটতে হাঁটতে গেলে পুরোটা এক্সপ্লোর করে যেতে পারবো। আর হাঁটা শুরু করতেই এই যে অপূর্ব দৃশ্যগুলো চোখে পড়ছিল। এখানে না এরকম বাড়ির সামনে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে, এই যে এরকম। এটা যদি সানি ওয়েদার থাকতো আরও অন্যরকম সুন্দর লাগতো, তবে আজকে যেহেতু এরকম গ্লুমি এবং হালকা বৃষ্টি ওয়েদার ছিল, এটাও কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। তবে পুরো স্পেনটাই কিন্তু
এই সুন্দর সামারের জন্য সবাই আসে, মানে ভ্যাকেশনের জন্য বলো বা অন্য কিছু। কিন্তু এইবার এই বছর বিশেষ করে সামারটা একটু দেরি করে আসছে। তো মানে সামারটা এখনও কিন্তু আসেনি, এখনও হালকা ঠান্ডাই রয়েছে। বাট আমরা যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু আমরা ভালো ওয়েদার পেয়েছি, বাট এরকম 2-3 দিন বৃষ্টি ছিল। তো দেখো আমরা যতটা এগিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল, একটা এরকম গ্লুমি একটা কুয়াশাচ্ছন্ন দিন। আর বেলা কিন্তু তখন বেশ হয়েছিল, কিন্তু দেখে বোঝার উপায় নেই। তারপর আমরা কিন্তু ক্যাসেলের জন্য এই যেরকম অনেক সুন্দর সুন্দর রাস্তাগুলো হেঁটে হেঁটে অতিক্রম করছিলাম, এবং এত সুন্দর দৃশ্যগুলো, বিল্ডিংগুলো অন্যরকম, আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল। এবার বলি মালাগা শহর আরও কেন লোকজন এখানে আসতে চায়, থাকতে চায়। সেটা হলো, এটার একটা মূল কারণ হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি। মানে মালাগায় না প্রচুর অনেক জায়গা থেকে লোক আসে, তো সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি যেসব জায়গায় বেশি ভালো স্ট্রং, সেখানে সেই সব জায়গায় একটা সুবিধে হলো ভাষার সুবিধে। মানে আমি এবং অভিজিৎ যেখানে থাকি সেটা হচ্ছে স্পেনের একটা ছোট্ট শহর জারাগোজা। সেখানে যেরকম ভাষা বলতে স্প্যানিশটাই কিন্তু বেশি চলে। কিন্তু এই যে একটু বড় শহরগুলোতে যেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি ভীষণ স্ট্রং, সেখানে ইংলিশ বেশ ভালো চলে, এবং ইংলিশই সেখানকার মেইন ল্যাঙ্গুয়েজের পরেই কিন্তু ইংলিশের স্থান। যেরকম জারাগোজার মতো ছোট ছোট জায়গাগুলোই কিন্তু ইংলিশটা খুবই কম বলে, ওখানে স্প্যানিশ যেটা ওখানকার ল্যাঙ্গুয়েজ রিজিওনাল সেটাই চলে। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম সুন্দর একটা ক্যাসেলে, এই হচ্ছে কলোমারেস ক্যাসেল। এবার চলো কলোমারেস ক্যাসেল সম্পর্কে তোমাদের কিছু কথা শেয়ার করি, তারপর আবার মালাগা শহরে বসবাস নিয়ে কথা বলবো। তো দেখতেই পাচ্ছ এই ক্যাসেলটায় এসে আমি আর অভিজিৎ এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম, এবং যতটা পেরেছি ভিডিও করেছি। তো এবার বলি এই ক্যাসেলটার কি বিশেষত্ব। এই ক্যাসেলটা প্রায় 1987 সাল থেকে 1994 সাল, অর্থাৎ 7 বছর ধরে তৈরি করেন ডক্টর মার্তিন নামে একজন আর্কিটেক্ট। তিনি এই ক্যাসেলটা তৈরি করেন ক্রিস্টোফার কলম্বাস, যিনি ছিলেন ইটালিয়ান একজন এক্সপ্লোরার অ্যান্ড নেভিগেটর। তার জীবন এবং তার জীবনের যে অ্যাডভেঞ্চার সেটাকে ডেডিকেট করে এই যে সুন্দর ক্যাসেলটা বানানো হয়। এটা আসলে একটা মনুমেন্ট, কিন্তু এটা ক্যাসেলের ফর্মে বানানো। এবং বুঝতেই পারছো মানে 7 বছর লেগেছে, এত অপূর্ব আর্কিটেকচার এই পুরো ক্যাসেলটার। এবং এইটা কিন্তু বিখ্যাত এই যে এটার আর্ট এবং আর্কিটেকচারের জন্য। আর এইটা এই মালাগা শহরের এই যে বেনালমাদেনা যে জায়গাটা আছে, সেখানে একটা অনেক বড় জায়গা নিয়ে এই ক্যাসেলটাকে বানানো হয়েছে। এবং এটা যেহেতু 1994 সালে শেষ হয়েছে, মানে অর্থাৎ অনেকটা যে অনেক বছরের পুরনো তা নয়, এটা কিন্তু ঐতিহাসিক হিসেবে দেখতে গেলে খুবই নতুন, মানে জাস্ট 1994 শেষ হয়েছে। তো এই যে সুন্দর ক্যাসেলটা দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে, এবং মালাগায় যারা রয়েছে তারা কিন্তু ইচ্ছে হলেই উইকেন্ডে ঘুরে যেতে পারে। এবং এটা আমাদের অনেক দিন থেকেই বাকেট লিস্টে ছিল, মানে আমরা ভেবেছিলাম যখন আমরা এই সাউথ স্পেনে আসবো এবং মালাগায় আসবো, তখন এই সুন্দর ক্যাসেলটা কিন্তু দেখে অবশ্যই যেতে হবে। তো আমরা যেরকম ভাবা সেরকম কাজ, এই ক্যাসেলটা আমরা যতটা পেরেছি ভালো করে ঘুরে দেখেছি, এবং তোমাদের জন্য কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি। কিন্তু এটা নিজের চোখের সামনে থেকে দেখে যতটা ভালো লেগেছে ভিডিওতে হয়তো অতটা ওঠেনি। অপূর্ব একটা ক্যাসেল, মানে এটা হচ্ছে কিন্তু বানানো এক প্রকার কলম্বাসের। তোমাদের সাথে হিস্ট্রিটা পরে শেয়ার করব। তো এদিক দিয়ে তো উপরে ওঠা যায় না। তো এবার হচ্ছে এই যে ক্যাসেলটা তোমাদের সাথে আশা করি মানে নিজের চোখে তো অপূর্ব লাগছে, একটা পুরো জাহাজের মতো। আর এবার হচ্ছে আমরা উপরে উপরে উঠবো, আর মানে সেরকম উপরে বলতেই যে এই জায়গাগুলো এরকম ভাবে ওঠা যায়। তো আমরা এখন এরকম করে ছোট ছোট করে এক্সপ্লোর করবো, তোমাদের সাথে ভিডিওটা করেছি। তবে সত্যি বলছি নিজের চোখে জাস্ট অপূর্ব লাগছে। আর এই যে ক্যাসেলের ওপরে ওঠার যে জায়গাগুলো আছে, মানে সিঁড়ির ছোট ছোট সিঁড়ি, এবং তুমি উপরে উঠে হালকা ভিউ দেখতে পারবে। আর যদি ডেটা সানি থাকে তাহলে আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যায়। তারপরে এটা ছিল ক্যাসেলের ব্যাক সাইডটা, এখান দিয়ে তুমি যেতে পারো। এটা হচ্ছে ক্যাসেলের আরও একটা সুন্দর ভিউ দেবে, মানে এখানে হচ্ছে পুরো ক্যাসেলটাই তুমি গোল করে ঘুরতে পারবে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ক্যাসেলটাকে তুমি দেখতে পারবে। তো আমরা এখন ভাবলাম যে এই যে ওপরে যে ছোটো ছোটো জায়গাগুলো আছে ওপরে ওঠার, সেখানে একটু উঠবো, কারণ এখানে কিন্তু সবাই উঠছিল, ছবি তুলছিল। এবং এটা যেহেতু একটু অফবিট জায়গায়, অনেকেই এই ক্যাসেলটা সম্পর্কে জানে না, কিন্তু একটু যদি যারা ঘুরতে ভালোবাসে তারা যদি একটু ভালো করে রিসার্চ করে আসে মালাগায়, তা অবশ্যই কিন্তু এটা মালাগা শহরের অন্যতম একটা দেখার বিষয়। তো দেখতেই
পাচ্ছ পর্যটক কিন্তু ভালোই ছিল, মানে সেদিন ওয়েদারটা যেহেতু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু বেশ অনেকজন এসেছিল এখানে। আর আমার তো মনে হচ্ছিল আমার যেন দেখা শেষই হচ্ছে না। জায়গাটা এত সুন্দর একটা ক্যাসেল, একদমই বেরোতে ইচ্ছা করছে না। মানে অভিজিৎ তো প্রচুর ছবি তুলছে, আমিও যতটা পেরেছি ছবি ভিডিও করার চেষ্টা করেছি। অপূর্ব একটা জায়গা, জাস্ট মানে এটা নিজের চোখে না দেখলে হয় তাদের সৌন্দর্যটা সত্যি বোঝা যায় না। তাও চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। এবার আরেকটু এক্সপ্লোর করে নিই, তারপরে হচ্ছে একদম মালাগা সিটি যে মেইন সেখানে বেরিয়ে যাব। তারপর আমরা ঘুরে ওই ক্যাসেলের পাশেই, ওই যে ক্যাসেলটা হাত দিয়ে দেখালাম, এখানে একটা ক্যাফেটেরিয়ার মতো আছে। এটা কিন্তু বেশ সুবিধে, মানে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেলে বসে একটু কফি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়াই যেতে পারে। তো তারপরে আমি একটা হট চকলেটের মতো নিয়েছিলাম, আর অভিজিৎ নিয়েছিল কফি, আর একটা মাফিন নিয়েছিলাম, চকো মাফিন। এখন বাই বাই বলে চলে যাচ্ছি। এখন হচ্ছে হালকা আবার একটু বৃষ্টি শুরু হয়েছে, ছাতা নিয়ে নিয়েছি। আর দেখালামই তো, কফি একটু অভিজিৎ আর আমি খেয়ে নিলাম। এবার আবার ব্যাক টু মালাগা। আর এই যে দেখো ট্রেনে আবার ফিরে যাচ্ছিলাম, মানে যেরমভাবে এসেছি ঠিক সেরমভাবে কিন্তু আবার চলে গেছি মালাগায়। এবার মালাগার সেন্টারে এই যে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, রেস্টুরেন্ট কাম বার, এখানে তো বেশিরভাগ তাই। এবং এই রেস্টুরেন্টটা নাকি এই সেন্টারের মধ্যে মানে পিঞ্চোস তাপাস এগুলোর জন্য বিখ্যাত। তাপাস মানে স্প্যানিশ তাপাস, তো খুবই বিখ্যাত, মানে ছোট ছোট স্ন্যাক্স টাইপের খাওয়ার। তো বিভিন্ন রকম আর কি, ছোট বলবো না, বেশ ভালোই ভারী থাকে, মানে বিভিন্ন রকম মাছের স্টাফিং, চিকেনের স্টাফিং, ব্রেডের ওপর দেওয়া লেয়ার করা, মানে নানা রকম ধরনের দেখতে ডিশগুলো, তবে খুব কিউট হয়। তো এই বারটা ছিল হচ্ছে তাপাসের জন্য বেশ ভালো একটা বার, কারণ আমরা যে এয়ারবিএনবিতে উঠেছিলাম সেখানকার যে ওনার ছিল তিনিও কিন্তু সাজেস্ট করেছিলেন। তারপর আমরাও রিভিউ দেখে এই বারটা এসেছিলাম। তো এখানে এরকম সিস্টেম নিজে নিয়ে নেবে, এবং প্রতিটা ডিশের ওপরে এরকম করে স্টিক লাগানো আছে। তো তোমার যখন খাওয়া হয়ে যাবে, প্লেটে যে কটা স্টিক থাকবে সেই অনুযায়ী ক্যাশে যে আছে সে বিল করে দেবে। তো এটা বেশ ভালো সিস্টেম। আর স্পেনের অনেক জায়গাতেই, জারাগোজায়ও আছে এরকম তাপাস বারগুলোতে না, এরকম নিজে নিজে নিয়ে নেবে, তারপরে লাস্টে ওরা বিল করে দেয়। তো এটা হচ্ছে যেরকম কাস্টমারদের উপর ওরা ভরসা করে, কাস্টমারদেরও কিন্তু সেই ভরসাটা রাখতে হয়। তো তারপর আমরা দেখো নিয়েছিলাম, এবং অভিজিৎ কিছু আলাদা ডিশ নিয়েছিল। এই যেটা অভিজিতের প্লেট ছিল, আর আমার প্লেট ছিল এই যে সামনে যেটা নিয়েছিলাম সেটা। দারুণ খেতে, কারণ স্পেন হচ্ছে তাপাসের জন্যই বিখ্যাত। তো আমরা তো জারাগোজায় ট্রাই করি, বাট এখানে অনেক রকম ভ্যারাইটি এবং টেস্টগুলো খুবই আলাদা। তো আমি মোটামুটি এক প্লেট নিয়েছিলাম, আমার তো পেট ভরেছে। এবার অভিজিৎ খেয়েছে, আরও নিতে গেছে, কারণ আমার খুব ভালো লেগেছে। তো ওই যে অভিজিৎ আর তারপরে তোমার কিন্তু এক প্লেট শেষ হয়ে গেলে তুমি আবার রিফিল করাতে পারো, মানে যত ইচ্ছে তুমি খেতে পারো। তো এখানে কোনো ব্যাপার নেই যে একবারই সব নিয়ে নিতে হবে, তুমি অল্প অল্প করে বারে বারেও নিতে পারো। তারপরে অভিজিৎ যেটা নিয়ে এসেছিলো সেখান থেকে এই যে এটা হচ্ছে গাছপাচো বলে এখানে, মানে এটা একটা স্যুপের মতো ঠিক, সেটা আমি খেয়েছিলাম। তারপরে আমাদের ওখানে খাওয়া হয়ে গেল, এরপর আমরা আবার সেন্টারে চলে এসেছিলাম। এবং দেখো আগের ব্লগে দেখতে পারবে সেন্টারটা অন্যরকম ছিল, এই ব্লগে দেখো সেন্টারের যে দুপাশ দিয়ে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে এবং চেয়ার এখানে বসার জায়গা করে দিয়েছে সাধারণ মানুষের। কেননা স্পেনে ইস্টার উইক চলে এবং সেটাকে এখানে সেমানা সান্তা বলে, এবং এই সময় প্রতিদিন বিকেলবেলা এই যে এরকমভাবে র্যালি বের হয়, সেটা কখনো জিজাসকে নিয়ে, কখনো ম্যারিকে নিয়ে, এবং দেখতে পাচ্ছ লোক মানে ভয়ঙ্কর ভিড় হয় প্রতিদিন বিকেলবেলা, এটা কিন্তু চলে। তো এবং আমরা যে সময় গেছিলাম সে সময় যেহেতু সেমানা সান্তা ছিল, প্রতিদিনই এরকম র্যালি বেরোতো, বিকেলের একটা টাইম ছিল সেই সময়। এই যে আজকে যেরকম জেজাসকে নিয়ে যাচ্ছে, আগের ব্লগে দেখেছিলাম তোমাদের, সেটা হচ্ছে ম্যারিকে নিয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু নিজের চোখের সামনে দেখা খুবই ভালো, এবং তোমাদের জন্য সাউন্ডটা একটু রেখেছি, সাথে এরকম মিউজিক হয়। এবং এই যে বড় জিনিসটাকে এরা সবাই কাঁধে করে নিয়ে যায়, এটা অ্যাকচুয়ালি হলি একটা জিনিস। তো মানে এটা এদের কাছে যেরকম আমাদের দেবদেবী ভগবান মানে পূর্ণ করার জন্য আমরা অনেক কিছু করি, এটা কিন্তু এনাদের খ্রিস্টানদের কাছে তাই। তারপরে আমাদের ওটা দেখা হয়ে গেলে আমরা এখানে একটা এরকম প্যাস্টেলেরিয়ার মানে বেকারি শপে এসেছিলাম। তো সেখান থেকে দুটো এরকম আইটেম চুজ করেছিলাম, কারণ মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর এটা যেহেতু মালাগার শেষ দিন ছিল, তোমাদের সাথে কিন্তু মালাগাটা যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, এবং আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। তো আজকের মতো ঘোরা কমপ্লিট হলো। এবার হচ্ছে একটু ঘরের জন্য জল নিতে হবে। এই যে অভিজিৎ এরকম একটা দোকানে ঢুকেছে,
তো আমি এবার ও জল নিবে, তারপর দুজন মিলে বাড়ি যাবো, ফ্রেশ হবো। কালকে বেরিয়ে যাচ্ছি গ্রানাডা, অন্য আর একটা স্পেনের সিটি, এটাও সাউথ স্পেনেই। তো তারপরে তো এরকমই। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল। এভাবেই ভালোবাসা দেখো। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, বাই।